প্রতিদিনের পথ চলায় আজকে আমি আপনাদের নিয়ে আসছি বিক্রমপুর এলাকার শ্রীনগর থানার একটা গ্রামে। এখানে দেখেন এই যে এই পাশে একটা খাল, যদিও খালে এখন পানি নেই, কিন্তু একটা সময় ছিল যে এই খাল দিয়ে বুড়িগঙ্গা থেকে লোকজনের যাতায়াত ছিল। এই খাল দিয়ে লঞ্চ আসতো এবং এই খালই ছিল একমাত্র যাতায়াতের একটা পথ। আর ওই পাশে ওই যে দেখতেছেন এটা হচ্ছে শ্রীনগর বাজার। এই খাল দিয়ে মালামাল সব কিছু এই খাল দিয়েই এই বাজারে আসতো এবং লোকজন এই লঞ্চ দিয়ে এবং এই খালটা দিয়েই তাদের চলাচলের একটা মাধ্যম ছিল। কিন্তু কালের বিবর্তে এখন আর এই খালে পানি নেই, মরা খাল হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় আমরা এই খালের যে পানির যে ধারা, সেই ধারা আমরা বন্ধ করে ফেলেছি। এটা কিন্তু আপনার ওই পদ্মারই একটা শাখা এদিক দিয়ে বয়ে গেছে। তারপরেও ভাবলাম যে আপনাদের একটু দেখাই। এটা আমার শ্বশুরবাড়ির এলাকার একটা গ্রাম, যে এখানে একটা খাল আছে, এই খালের পাশে শ্রীনগর গ্রাম এবং এই খাল দিয়ে ওই যে সামনাটা দেখতে এটা হলো বাজার। আর একটু আগে গেলে বিশাল বড় বাজার। এলাকার মানুষজন এই তারা নির্ভর করে, তারা কিন্তু সহসা কেউ শহরে যেতে চায় না, ইভেন মুন্সিগঞ্জ বা ঢাকায়ও তারা আসে না। তাদের যত রকমের কেনাকাটা, যে কোনো ধরনের অনুষ্ঠান বলেন, সবই তারা তাদের এই এলাকার এই শ্রীনগর বাজার থেকেই তারা করে। আসলে বাজারটা অনেক বড়, যদি আমার সম্ভব হয় তাহলে আমি আপনাদের আরেকটা ভিডিওতে এই শ্রীনগর বাজারটা দেখাবো। এখানে এমন কোনো জিনিস নাই যে যেটা পাওয়া যায় না, তার জন্যই তারা কিন্তু এই বাজারের উপরই নির্ভরশীল। এই আশেপাশে যত এলাকাগুলো দেখতেছেন, এখানে সব এলাকার আগে তো এই খাল দিয়ে যাতায়াত করতো, খাওয়া যেত সেই বুড়িগঙ্গায় ওই সদরঘাটে, কিন্তু এখন কালের গর্ভে এই খাল বিলুপ্ত হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তাই এই খাল দিয়ে আসলে এখন আর সেই চলাচলের ব্যবস্থাটা নাই। কি করা, আসলে আমরা মানুষজন তো এরকমই, আমরা আমাদের প্রকৃতিকে নষ্ট করে ফেলছি বিভিন্নভাবে। কিছু করার নাই, আমরা চেষ্টা করব প্রকৃতিকে ধরে রাখার জন্য, প্রকৃতি যেন প্রকৃতির মতোই থাকে। তার উপরে যদি আমরা অত্যাচার করি তাহলে কিন্তু আমাদেরই প্রকৃতি নিজেই আমাদেরকে বিপর্যয়ের মধ্যে ফেলবে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।